হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকের রবিবার আর বাড়িতে আছি, কাজে তো আমার ছুটি থাকে কাজে। আর একটু টিফিন করে এক্ষুনি যাব পেট্রোল আনতে, কারণ পেট্রোল টোটালি শেষ হয়ে গেছে। কারণ আমি যে পেট্রোলের ব্যবসা করি, পেট্রোল গাড়ি শেষ হয়ে গেছে পুরো, তো পেট্রোল আনতে যাবো। আর সাইকেলের একটু সেই প্রবলেম আছে, মেনে যে বিয়ারিংয়ে যে প্রচুর শব্দ হচ্ছে গাইস। আর দেখো এই তিনটে গাছ আগে রবিবার নিয়ে এসেছিলাম, আর আজকের রবিবার হয়ে গেছে, মানে এক সপ্তাহ হয়ে গেছে। এখনও মানে হয়তো একটা ঝরাতে করে মাটি ভরে রাখবো অথবা মাটিতে পুরবো, কিন্তু টাইমই হচ্ছে না গাছ। তো আজকে ওটাও করতে হবে, আর অনেক কাজ হচ্ছে গেছে। আর আমার কী বলে, আমার ভাইপো যে পড়ে গিয়েছিল না, এইখানে পড়ে গিয়েছিলো। এইখানে এই কাঁটা বলা ছিল, এই দেখো এই কাঁটা বলা ছিল, তো এইগুলো ওইখানে ছিল। তো কী করছে ভাইপো এইখানেতে নেমে গিয়ে করে কে এটা করছিল মন, আর এখানে সাপও ছিল একটা। তো ওই সাইড থেকে এটা ছেলে ভয় পেয়ে টেনে নিয়েছে, তাই জন্য এইসব প্রবলেম হয়ে গেছে পুরো ভাইপো। আর গাইস আম দেখো, ক্যামেরায় তো ছোটো ছোটো দেখাচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড় গাইস, মিনিমাম হাতে তালুর মতোই হবে, মানে এইখান থেকে এতটা গাইস। আর এই ফার্স্ট আমার বেল গাছে ফল এসেছে গাইস, মানে ফুল এসেছে, তারপরে ফল আসবে। তো গাছ এসেছে, কারণ এর আগে টোটালি আসেনি। এইখানে একটা বেল গাছ আছে, এইটুকু গাছ, এর থেকে অনেক কম গাছ, তাও দেখুন ওখানে বেল হয়ে গেছে। সেখানে একটা গাছ আছে, সেখানেও কম গাছ, সেখানে বেল হয়ে গেছে, কিন্তু আমার একটা বেল হচ্ছিল না। তো এই বছর গাছ ফুল এসেছে, এই চলছে। আর গাছ মানে আপেল গাছটা বসে জল টানছে, কারণ এইগুলো মাটি ভেজা আছে, প্রত্যেকদিন সবগুলোতে জল দেওয়া হয়। এইগুলো মাটি ভেজা আছে, কিন্তু ওটার মাটি শুকিয়ে যাচ্ছে শুধু, মানে প্রচুর জল টানছে গাইস। দেখো এইসব পাতাগুলো নতুন গজিয়েছে গাইস, এই যে এই পাতাটা, এই পাতাটা এক সপ্তাহ হয়ে গেছে এসেছি, নিয়ে এসেছি। দিয়ে আতাতে ফল দেখবো গাইস। দেখো আবার একটা তো আতা হয়েছিল, কে পেড়ে নিয়েছিল, মানে কে এইখানে একটা ফল হয়েছিল, তো পেড়ে নিয়েছে, আবার মনে ফুল ধরছে গাইস। এই দেখো, এই দেখো আবার ফুল ধরেছে, এই যে দেখেছো, এই যে দুটো, তো দুটো ফুল ধরেছে, আবার আতা হবে। আর এটাকে লক্ষ্য নজর করতে হবে, নাহলে আবার কি বাচ্চা হয়তো পেড়ে নেবে। ওরা হয়তো জানে না, বাচ্চা মানুষ পেড়ে নিয়েছে, আমার ভাইপুই হবে সম্ভবত। আর মাল ও রামা আমার বাংলা কেনাটা এখনো কিনা হয়নি। আমার জুতা দেখছে পরে আইছেন না এখন না বলে ও রাত্রি বা অত রাত্রি আমাদের কাছে চলো আসতো আলু একটু মাছ দিয়েছে নেবো গাইস, আমরা দুজন যাব টাকা তোলার জন্য এর অ্যাকাউন্ট থেকে। ভালো হইছে, তোমার পায়ে হবে, ওই তো হইছে তোমার পায়ে, তো ওগুলা তো চুরি করবে না তোমার চিড়া। হ্যাঁ এই তো পায়ের মাপে আছে আমা, ওই দিদি পায়ের মাপে আছে। হ্যাঁ মা ওসব এসব মেয়েরা উপরে আটে দেখি দিয়ে আজকাল বউরা সব পরে এসেছে। আরে তোমার দিকে দেখেই তো 95 দিন ছিল মনে নেই। কাঁটা লাগালে কোনো সমস্যা নেই, চলো গাইস যাচ্ছি, আমরা টাকা তুলতে যাবো। কেননা 3 মাস অন্তর গাইস ব্যাংক থেকে টাকা তোলা ও ঢোকানো প্রয়োজন নেই, তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। অলরেডি একবার হয়ে গেছিলো, তাই জন্য গাইস টাকাটা ঢুকেছি, কিন্তু তোলা হয়নি এখনো। এই সময় কাম কত খেজুর ফলেছে একটু। আমার জুতা দোকান খোলা হয়নি এখনো। না ঠিকই আছে, কাপড়টা কালারটাই ঠিক আছে। তুমি কাপড় কাই পাইছো? গুড়ি পাইছি, কাই গুড়ি পাইছো? ফুল দাঁড়িয়ে আছে।
গাইস কমপ্লিট টাকা তোলা। কি কিনবো? ওগুলা 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 বারবন। আমাকে একটা কিছু কিনে দাও, আমি ঘর যাবো। কি কিনবো গো? তাহলে কি আছে বাজিও একটা দিয়ে দে তাহলে। ওগুলা খাবো। আরে পেয়ে মানে হয়তো ক টাকা আর এগুলা? দুটা নিয়ে এলো, বাচ্চার জন্য নিতে হবে তো। বাহ, কাটিং তো ভালো বেশ। আর কিছু একদম আর কি কিনবো? লো কিনবো, লো ওগুলো নেবো। না, ওগুলো বা সাদে কাটে, এগুলো ওগুলো কিনতে হবে। ওগুলা কাটো কোনো। ওগুলো একটা কালোগুলো ले लो। তাহলে আবার 10 10 10 20 230 ধরে। এগুলা কিসের মশলা গো? আতর দুয়া এগুলা কিসের মশলা? আতর দুয়া হয়েছে বিরিয়ানির মশলা। ওইটা মাংসের তো মনে হয় বিরিয়ানির মশলা মনে হলো তো, আতর দুয়া হয়েছে। বিরিয়ানি মশলা। দুপুরবেলা যাবো এই তো রহমান ফুড অ্যান্ড প্রোডাক্টস। চলো বাদ দাও, চলো সব লোক এই সল কমপ্লিট। কিটা কালকে তো আমি আসছিলি, কালকে তো আমি বাচ্চাকে হাতে মিলে এলে কি আছে এতে? ধরো তো দেখি আমি আগে কাটিয়ে দিই কি আছে, দেখাতে বাচ্চাকে একটা বার করে দিয়ে দেবো, ছোটো ও না অনেকগুলো আছে, বাচ্চাকে এখান দিয়ে দিয়ে দেবো। বিস্কুট? হ্যাঁ, এখান থেকেই বাচ্চাকে দিয়ে দেবো। ওগুলা কটা আছে গো? জানি না। দেখি 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 3 পিস মনে ওঠে না? আরে দেখো গাইস, এটা এটা দেখো, দাঁড়া গাইস, এটা দেখো 3 পিস মাত্র বিস্কুট আছে, মানে এই প্যাকেটে আর কি। এটার দাম 10 টাকা। যে ব্ল্যাক বারবন, এটা ব্ল্যাক বারবন হাইড অ্যান্ড সিক গাইস, এটার দাম 10 টাকা। কিনলে কি হবে? বের হবে 10 টাকা। 10 টাকা এই ওই তো ঘুগনি মুড়ি হবে, আরো মশলা মুড়ি হবে কতগুলা। পুরা ঠকি লিছে রে বৌদি। এই যে বারবনটা দিচ্ছে 3 পিস আছে মাত্র 10 টাকা। 3 পিস কি হবে টাকা? এই দেখো, এই যে ওটা বারবনটা 3 পিস। তোমার জন্য লেসি কিন্তু ধরো না। 3 পিস গাইস, এরকম ভাবে বোকা বানাচ্ছে সিরিয়াসলি। কি যে দিয়েছে ভগবান জানে। 3 পিসের দাম 10 টাকা, মানে টুকু খানিও পেট ভরবে না, টুকু খানিও পেট ভরবে না। আজ কি রান্না হবে গো? ভাই আমার তো গাইস এই মালটাকে জীবনে কিনবনি। সকাল থেকে কি খেয়ে যাবে? এগুলো তো বিকাল টাইমে খাওয়া যাবে, মুড়ি খাও না তুমি সকাল থেকে। আমি কি খাবো? ও মা, আমার জুতা দোকান এখনো খোলা হয়নি, মা যাবে গিয়ে খুলবে, কারণ আমার কাজ আছে। মাটি ভরতে হবে ঝরাতে। দেখো আমি ভেবেছি এইসব ঝরাতে মাটি ভরে করে গেছে
অন্তত ফার্স্টে আপেল গাছটা করি, তারপর দেখছি বাদ বাকিগুলো, কারণ আপেল গাছে প্রচুর জল টানছে, মানে মাটি পুরো শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। মাটি ভেজা কিন্তু এটা মাটি শুকিয়ে যাচ্ছে। আপেল গাছ কি হয়েছে, কখন হয়েছে? না, এইটাকে আগে এতে পুঁততে হবে গাইস, প্রথমে ঝড়াতে করে পুঁততে হবে। আমি যে খোঁজ নিলাম, ড্রামে সরাসরি পুড়ে না গাইস, প্রথমে ছোট একটা টবে করে গাছটাকে বড় করে তারপরে গাছ ড্রামে পুড়ে। গাছটা বড় হয়ে গেলে প্রথম থেকে ড্রামে করে না। তো ফার্স্ট টাইম ভেবেছি প্রথমে যে ঝড়াতে করব, তারপরে বড় হয়ে গেলে এই বছর মনে হয় লাগবে হয়তো, তারপরে গাছ সে করে দেবো। মা যাও গো। আর খাম গাইস আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।